ওরে বাবা রে, ছাত্র মধ্যে পার করে তোদের বাড়ি এলুম আমি। কি আর বলবো তোকে, এত জ্যাম ছিল রাস্তা। এক গ্লাস তো পানি দিতে পারিস আমাকে? ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পানি দে। ঠান্ডা ঠান্ডা পানি চেয়ে নিয়েছে, এখন যদি ফুটু পানি দিই মুখের মধ্যে খটকে দিই, যদি পানির সাথে মিষ্টি তুই দেখি। এই মেয়েটা খালি হাত কেন? ও অন্যকে দিচ্ছে। আরেকটা মেয়ে আসছে পানি নিয়ে আসছে আর খাবার। ও কি ফিলিং মনে লাগছে। তুই চুপ করে থাকলে বল, আমাদের আমি খাবো? আচ্ছা আচ্ছা চল, সবাই তো চলে যাচ্ছে। তারপরে আলো খুঁজে পাবো না, জীবনের সামনে তো একটু কিনে মেরে দেয় না। কি রে, তোরা এখানে ছিলি না? আমি মনে করছি তোরা ছিলি। এই খাবারগুলো কে খেলো? এমন ভাবে খেয়েছি বাবার উপরে প্লেট মিট নুড়ো করছে। তোরা নিয়ে যা নিয়ে যা। কেউ তো আর জানতেই পারলো না আমি খেয়েছি। বাবা রে, মেয়েটাকে দেখো, শর্টস প্যান্ট আর হাফ প্যান্ট আর মুখে 500 ময়দা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। থাম, তোর একটা জব্দ করছি। তোর মাটা কইরে ওর যে দেখতে পেয়েছি। থাম, তোর মাকে বলছি। ওইটাকে আপনার মেয়ে? দেখেই তো বোঝা যাচ্ছিল আপনার মেয়ে না কার মেয়ে। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, আসলে আপনার মেয়ে এতটুকু আবার পেট বের করে জামা পরেছে দেখে না গোটা জ্বলেছে। মানে মানে সকল ছেলেদের পর তোমার আপনার মেয়েটারই মানে চেহারা আর শরীরের দিকে নজর যাচ্ছে। তো বিয়ে হওয়ার আগে তোমার মেয়েটাকে একটু চুপ থাকতে ঢাকাতে, নিজের মেয়েটাকে একটু ঢাকিয়ে রাখতে শিখো, না হলে চারটার সাথে পালিয়েও যেতে পারি। তুমি তার কিছু বুঝো না, নিজের মেয়েটাকে সবসময় খোলা রেখে দাও। রেখো রে বটে, আমি একটু ভালো বলে তোমাকে শিখিয়ে দিলাম, অন্যের হলে তাও বুঝতো না। নিজের মেয়েকে একটু আঁচলে রাখো, নাহলে কার সাথে যেন পালিয়ে না যায়। আমি ভালো বলে বলতে আসলাম, অন্যরা না হলে বলতেই আসো না। আমি বাবা ভালো, আমি আবার কারণ আমি দুর্নাম করি না, দুর্নাম করি না। মেয়েটার সাথে মনে দেখো সেই খুশি। এখন আমি হয়ে যাবো রোস্ট আর খাবো আমি পোলাও। রোস্টের সাথে পোলাও খেতে যা লাগে না। একটা গন্ধ পাচ্ছে, ওইটা কি? যাই দেখি তো। রোস্ট রান্না হচ্ছে। আমি এদের বাড়ি আগে এসেছিলাম, সবাইকে 3 পিস আর আমাকে 2 পিস দিয়েছিল। একটু হাতে কাজ করে দিই, একটু অভিনয়ও করি, তাদের প্রশংসা করে। তাও যদি আমাকে একটু 1 পিস মাংস বেশি দেয়। আরে তুই তো পোলাতে চা পাতা দিতেই ভুলে গেছিস। থাম, আমি তোকে দিয়ে দিচ্ছি। এই নে চা পাতাটা দিয়ে নি। কার প্লেট? এটা তো জিঙ্কুদার প্লেট। আমার প্লেটটা কখন আসবে? এটা আমার কথা ভুলে গেল। বাবারে, আমার খাবারটা এখন আসছে না, সবার খাবার দিয়ে দিন। আমার খাবারটা কবে আসবে? ওরে বাবারে, পেট গুড় গুড় করছে খিদাতে, এটাকে আমাকে ভুলে গেল। কি খিদা পেয়েছে। ওই যে একটা মেয়ে আসছে, মনে হয় আমাকে খেতে ডাকতে। সবাইকে তো সবার তো খাওয়াই হয়ে গেল, আমাকে তো এখন খেতে ডাকছে না। না না, আমার পেট ভরা আছে, তোমরাই খেয়ে নাও। আচ্ছা তুমি যে এতবার রিকোয়েস্ট করছো, চলো চলো আমি খাই। বাবা কি খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাই দাও, না এটা আমার কপালে জুটবে না। খাবারটা ভালোই ছিল। আগের পাতে তো 2 পিস পেয়েছিলাম, এবার 5 পিস হাতিয়ে নিয়েছি। পেটটা ভরে গেছে, হজম করো না। কি যে খাবো, খেলাম, কিছু তো একটু করা লাগবে। আশেপাশে তো কারণ কাউকে দেখতে পাচ্ছে, তার সাথে একটু ঝগড়া করে নিজের পেটে একটু হজম করাবো। ভারী হয়ে আছে। একটা মেয়ে এটা ছেলে হাত ধরে আছে, তাও আবার নিমন্ত্রণ বাড়িতে, একটা রুমে। ভাগ্যিস রুমের দরজা এতটুকু খোলা রেখেছিল, সব দেখতে পেয়েছি। আর মাটা আবার কোথায়? আর মা তো আসেনি। এই যে দাদি, আমাকে মেরে ফেলতে না, এখন ওকে আমি কথা শোনাবো। থাম,
নিজের নাতনি ঘট করে নিচে বেড়াচ্ছে আর হচ্ছে যে নিজে আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। যাই যে ওকে দেখাচ্ছি। এটা আপনার নাতনি না? আপনার নাতনিটা এতই ভালো যে ছেলেদের হাত ধরে বেরোয়। আপনার তো বিশ্বাস হবে না না, আপনি তো আবার কালী মুখে আমার নামে তো আপনার দুর্নাম করেছিল। হ্যাঁ, যেটা মেন কথা, আপনার নাতনি একটা ছেলের সাথে পেটনি করছে, ছবি তুলে এনেছি, আমি দেখাচ্ছি। দেখেন, দেখলেন দেখলেন আপনার আপনার নাতনি প্যাটিং করে বেড়াচ্ছে আর আপনি এখানে ঝ্যাটিং করে বেড়াচ্ছে। আপনার নাতনিকে কিছু শিখান, নাহলে কাপে বলে চেয়েছে ভগার ভার। থামেন, ওটা কে পালাচ্ছে? এটা আপনার মেয়ে না? এই যে আরেকটা দৌড়ানির সুযোগ। যাই ধরি, আমি ধরছি, আমি থাম। বাবারে, মেয়েটাকে তো ধরতেই পারলাম। অবশেষে মেয়েটাকে ধরেছি, দিয়ে আবার বিয়েও দিয়ে দিয়েছি। ওটাই আমার কাজ, বিয়ে দিব আর টাকা পাবো। ওরে বাবা, ওখানে আবার টাকাটা আবার দিবে, আমি তো আবার ঘটক কাকিমা দিচ্ছিও না। এতে টাকা দিয়েছি, ধন্যবাদ। আমার টাকাটা আমি পেয়ে গেছি। আমার টাকাটা আমি অনেকক্ষণ নেওয়ার চেষ্টা করছিলাম। আমি না হলাম ঘটক কাকিমা, এত কষ্ট করে ওদের বিয়ে পড়ালাম আর টাকা পাবো না। মরিয়ে রেখে দিই। সময় হয়ে গেল, 12টা বেজে যাচ্ছে, সকাল 12টা বাজে। যাই না হলে আবার বাবুর আবার টিফিনও দিতে পারবো না, আবার চেঁচামেচি করবে। থাকো গো, আমি আসছি, বাবুর আবার টিফিন দিতে হবে। থাকো। ওটা একটা বিয়ে বাড়ি না? বিয়ে বাড়ি, উনি ইন্টুপিন্টুস লাগছি। বিয়ে বাড়ি তো রে, বিয়ে বাড়ি মনে তো একটা ফিলিংস। একটা কাজ করি, বিয়ে বাড়িতে ঢুকে পড়ি, তাহলে আমাকে কেউ কিছু বলতেই পারবে না। আর এত লোকজন, আমাকে তো কেউ চিনতেই পারবে না। ঢুকে যাই ওই বিয়ের বাড়িতে, অনেক খাবার দাবার, রাতের খাবারটাও হয়ে যাবে। আমার বাড়িতে আবার 50 কিলোমিটার দূরে, একটু দাওয়াত দিয়েছিলাম, তো খেতে আসতে পারলাম, তার সাথে তো রাতে খাবারটাই খেয়ে যাবো। যাই। এটা আবার কাদের বিয়ে বাবা, জানি না, খেতে পেলেই হোক। সবাই তো ছোট জামা পড়েছে নাকি? নাম কি লিখেছে বিদেশি বউ, মানে এটা বিদেশি, কেউ কিছু বলা যাবে না, তাহলে আমাকে সন্দেহ করবে। এটা কি আমাদেরকে চেড়ে আসছে? আমি ইজে বইয়ের বান্ধবী, ইজে মা, ইজের ঠাকুমা দুষ্টম বলছে পালিয়ে গেছে বাবা। এখন আর আমি খেতে পারলেই বাঁচি, তাড়াতাড়ি খেয়ে নেবো। এই জবার খাওয়াটা দিয়ে দিয়েছে বাবা, এবং শান্তি মতো খাই। কি ভালো খাবার। বাবা খাওয়াটা শেষ, এখন যে বাড়ি যাই। সবাই কোথায় জানি যাচ্ছে, ওটা তো কোন না, সবাই তো গিফট দিচ্ছে, আমি আবার কি দিব? আমার কাছে কোনো টাকাও নেই, মাকাও নেই। যা টাকা ছিল ঘটকে তো আবার দুপুরে খাওয়াতেই হয়ে গেল। কি করি, একটা কাজ করি, এইদিকে তো সবাই গিফট দিচ্ছে আর আমি ওই ফাঁকে পালিয়ে যাই, তাহলে তো কেউ বুঝতে পারবে না। পালাই। বাবা অবশেষে বাড়ি চলে আসলাম। ওটা আবার কি পালাচ্ছে একটা ছেড়ে? আরে ওটা তো আমার মেয়ে। এই তোরা দাঁড়া, আমার কি সর্বনাশ হলো রে, আমার মেয়েটা পালিয়ে গেল রে।